পাখির যে আওয়াজ শুনতে পারে না, এটা কিন্তু রিয়েলি পাখির আওয়াজ বন্ধুরা। আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক কিচ্ছু লাগাইছি না। সকালে আমাদের দিকে এরকমই পাখির আওয়াজ থাকে। তো আমি অন্যদিন তোমরা সঙ্গে আওয়াজটা শেয়ার করতে পারি না, কারণ সব দিকে গান বাজনা থাকে মন্দিরে টন্দিরে। তো আজকে যখন ঘুম থেকে উঠলাম দেখি কোনো দিকে গান বাজনা কিচ্ছুই নাই। তো ভাবলাম চলো শেয়ার করি। আর সকালে যখন ঘুম থেকে উঠি পাখির আওয়াজ শোনা যায়, আর পাখির এই দৌড়াদৌড়ি, পাখির মানে একটা যে হাসি ঠাট্টা, তারা আনন্দ ফুর্তি খেলাধুলা করে না, দেখতে এত ভালো লাগে বন্ধুরা। সত্যি মনটা পুরো জয় করে, মনে হয় যেমন চাইয়েই থাকি। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ব্লগে সবারই স্বাগতম, অনেক ভালোবাসা। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আর আশা করি আজকের ভিডিওর শুরুটা তোমরা ভালোই লাগবো, কারণ পাখির ডাক, ফুল, এগুলো কে না ভালো পায় কো। তো আজকে ফুল দেওয়া শুরু করলাম না, আজকে ভাবলাম চলো পাখির আওয়াজটা শোনাই। আজকে গান বাজনা যখন কোনো কিছুই নাই, তো আমি এটাই ভাবলাম আজকে গান বাজনা নাই, কি লাগে জানি না, হয়তো ভগবান আমার লেগেই আজকে গান বাজনা বন্ধ করিয়ে রাখছে। এটা একটা হাসির ঘটনা, ভগবানের থোড়ি আমার লেগে গান বাজনা বন্ধ করে রাখবো। তো ভালোই লাগলো আর কি। তো আজকে হলো সোমবার, সকাল 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি, সারাদিন মানে কি সকালের একটু অংশই তোমরা সঙ্গে আজকে আমি শেয়ার করবো, কারণ বিকাল দিকে না আজকে ব্লগ শেয়ার করতে পারতাম না। মানে স্কুল যাওয়ার আগ পর্যন্ত যতটুকু পারি ততটুকুই শেয়ার করবো। আর যতটুকু পারি মানে কি আজকে তেমন কিছু সকালে আমার কাজও নেই। তো যাই হোক, যেটাই করবো আর কি এটাই টুকটাক আমি তোমার সঙ্গে একটু শেয়ার করবো। তো বুঝতেই পারায় শীতের সকাল, একটু মুখে ক্রিম টিম দিতে লাগে। শীতের সকাল মানে কি দেখো, এইবার যে কি হয়েছে, মার্চ মাস আই পড়লো, মানে ফেব্রুয়ারি পুরো লাস্ট দেখো, এখনও ঠান্ডা যাওয়ার কোনো নামই নেই। এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে। এই 2 দিন থেকে তো আবার প্রচুর ঠান্ডা লাগে। মনে হয় যেমন প্রথম শীত পরে যেরকম ঠান্ডা লাগে, ওইরকম প্রচুর ঠান্ডা লাগে। আর আমি না গরম নাইটিটা আর লাগাই আর না, কারণ এটা ধুয়ে রাখছিলাম ভিতরে ঢুকাইয়া। তো আর এটারে বার করলাম না, মানে আলসি আবার যে ধুইতে লাগবো। তো যাই হোক, আমার মুখের ক্রিম টিম দেওয়া, ফোটা টোটা দেওয়া শেষ আর কি। আমরা মেয়েরা যেটা কাজকর্ম থাকে সকালবেলার সবই শেষ। বাইরেরও আমার কাজ সব কমপ্লিট করি। এই এখন দেখো ঘরেও ঝাড়ুটা দিলেই আর ঘরের ভিডিও বন্ধুরা সকালে তো আমি বেশি কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ওই যে হাজব্যান্ড ঘুমে থাকে না বিছনার মধ্যে, আর আমার তো এক রুমেই সব কিছু, তোমরা তো জানোই বন্ধুরা। আর এই যে মশারি টানেল না, এটা মানে নিয়ে আমার ব্লগ করতে জানি কীরকম লাগে, ভালো লাগে না। আর ছোট্ট মোটো একটা জায়গার মধ্যে আমি কি ব্লগ শেয়ার করতাম, কি তোমরা ভিডিও দিতাম, এটাই আমি খুঁজে পাই না। তো আজকে ভাবলাম চলো যাই করি তাই আজকে তোমার সঙ্গে শেয়ার করি, কারণ সকালে তো রান্নাবান্না ডেইলি শেয়ার করি। আজকে তো আমার রান্নাবান্না নাই মানে কি কালকে যেগুলো রান্না করছিলাম ওইগুলোও রয়ে গেছে। তো রাত্রে দেখা যাক কি করি কি না। তো যাই হোক, ওইদিকে আমার ঝাড়ু দেওয়া শেষ হইলো আর কি। আর আমার তো বুঝলাই বন্ধুরা, ছোট্ট ঘরের মাঝে আমি কোনো রকমে এই দিক ওই দিক করিয়া সব জায়গা করি আর কি। তার মধ্যে হলো ইঁদুরের উপদ্রব। তুমি যে একটা জিনিস বাইরে রাখবা এটার কোনো ক্ষমতা নেই, এত ইঁদুরের উপদ্রব। যদি ভুলিয়া কোনো জিনিস বাইরে থাকে, তার মানে হইলেতে আর শেষ। তুমি কালকে ঘুম থেকে উঠিয়ে আর কিছু পাইতে না, নিয়ে যাবো, নষ্ট করবো। তো এটা লাগে দেখো, এইরকম ড্রাম আছে আমার, ড্রামের ভিতরেই আমি সব কিছু ঢুকাই রাখি আর কি। ডেইলি কে বাইর করতে ঢুকাই তো কও। তো এটা লাগে আমি একসঙ্গেই এখানেই রাখিয়া দিই, পরে মনে থাকে না। তার মধ্যে সারাদিন ঘরেও থাকি না, বাইরে রাখিয়া গেলে ওই ইঁদুরে আবার নষ্ট করব। তো এখান থেকে দেখো চিনি, চাপাতি, দুধের ইয়েগুলা, কৌটাগুলো আর কি, এবার বিস্কুট এগুলাই নিলাম। তো নিয়ে এখন দেখো আমি চাটা বসিয়ে আর কি আগে। আর উপর থেকে অনেকটা গুঁড়া পড়ে না বন্ধুরা, আজ বাঁশবেতের ঘরে অনেক গুঁড়া পড়ে। তো এটা লেগে আমি কি করি, ওই চুলাটা যখন কিনে আসছিল, ওইটার যে বক্স দিছিল, তো বক্সের উপরের কভারটা যে আছে ওই কভারটা কিন্তু আমি ফালাইছিলাম না। তো না পালাই আর কি এই জিনিসটা দিয়েই আমি ঢাকিয়ে রাখি। ওই যে কয় না, মানে সব জিনিস কুড়িয়ে রাখলে একদিন না একদিন তোমার কাজে লাগবো। তো যত্ন সহকারে যে কোনো জিনিস রাখলেই আর কি এই যত্নেই কিন্তু রত্ন মিলে। তো আমারও সেম হয়েছে, যত্নেই গিয়ে রত্ন মিলছে। আমি এই যত্ন করে জিনিসটা রাখাই, এটা দিয়ে আমি সুন্দর করে ঢাকিয়ে ঢুকিয়ে রাখতে পারি, আর আমার চুলাতে গুঁড়া টুড়া পড়ে না। আর দেখিও বন্ধুরা, রান্না বান্না করার সময় আমার হয় এটা, স্পেশালি জানি না সবারই হইব নিশ্চয়, আমার মতো যারা মেয়েলুক আমরা কাজকর্ম করি সবারই হইব নিশ্চয়। ওই যে চুলার মধ্যে গুঁড়া থাকে, দাগ থাকে, ওইদিকে এইটা লাগিয়ে থাকে, তেল লাগিয়ে থাকে, এগুলো দেখলে না আমার এত বাজে লাগে, আমার মানে ভালো লাগে না। আমার মনে হয় যত সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এত সময়ই ভালো লাগে, চাহে আমার ছোটোই ঘর হোক। আমার তো ছোটো ঘর বন্ধুরা জানোই, কিন্তু আমি এটারই না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমার ভালোই লাগে না।
আর জানো বন্ধুরা, চা খাইয়া খাইয়া এমন একটা অভ্যাস হয়েছে, সকাল আর বিকালে চা না খাইলে মানে শরীরটা এত খারাপ লাগে, মানে কিছু বুঝি না। আরও তো আমার দুধ চা লাগে, যদি লাল চা খাই তো মনে হইব আমি ঘুম থেকেই বুঝে উঠছি না, ঘুমেই রয়েছি মনে হয়, এরকম মনে হয়, মানে প্রচুর কষ্ট হয় আর কি। ওই যে কোনো দিন আসে না কিছু উপাস টুপাস বা ব্রত টর্ত করলে যে ওই চাটা খাওয়া যায় না, ওই দিন মানে শরীরটা এত ঝিমঝিম করে মনে হয় ঘুম রয়েছে ঘুমাই যায়, এত খারাপ লাগে আর কি। মানে এটা অভ্যাস হয়ে গেছে পুরা, সকালে আর বিকালে চা মানে লাগবো। অন্য সময় অবশ্য খাই না, ওটা বাড়িতে করে থাকলে তখন খাইলে খাই, না খাইলে নাই, কিন্তু সকাল বিকাল এটা তো মানে মাস্ট লাগবোই। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করলাম, ওইদিকে চা খাওয়া শেষ করে আমি ভাতটা কিন্তু বসাই দিছি। ভাতটা বসিয়ে দেখো তার আর কি শার্ট একটা কালকে ধুয়ে দিছিলাম, তো শুকাইও গেছিলো, তবুও অল্প একটু রোদ্রে দিলাম আর কি। আর রোদ্রটা কি সুন্দর লাগে দেখতে, দেখো বন্ধুরা, দিনটা প্রচুর সুন্দর। আর গাছের মাঝে আজকে ফুল আছে, এই যে একটা, এই যে দেখো পাতার ফাঁকে ফাঁকে দেখা যায়, এইখানে আছে দুইটা, তো এই 3টা ফুলই আছে গাছে। গাছে ফুল থাকলে দেখতে কত ভালো লাগে, তাই না? সুন্দরই লাগে, একটা আলাদা আরাম লাগে একটু গাছের ফুল দিয়া। আর কিনা ফুলগুলো দেখো বাসি থাকে, কোন দিনের ফুল কোন দিনে কাজ লাগে। আর তো এখানে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট, মানে ভাতটা আর কি হয়েই গেছে। আর এদিকে দেখো হাজব্যান্ডও উঠে গেল ঘুমতে গিয়া, আর এখন আমি বিছনাও ঠিক করে নিলাম। দেখো বিছনাটা ঠিক না করা পর্যন্ত কিন্তু ঘরটাই মনে হয় পুরো অগোছালো, তাই না? আমার তো খুবই খারাপ লাগে, বিছনাটা ঠিক হইলে মনে হয় সব কিছু ঠিকঠাক। আর এখন দেখো বাজে সকাল 8টা 20, তো এখনই আমি রেডি হয়ে যাবো আর কি। এই যে দেখো এখন নাইটি পরিয়ে আসি, রেডি হইমু, ভাত টাত খাওয়া হইব, স্কুল যাইমু, তো এইগুলোই আর কি বন্ধুরা। আর বিকালের দিকে আজকে ব্লগটা আমি কিছুই শেয়ার করতে পারতাম না, কারণ একটু বিকালে একটু কাজ আছে আর কি, আমি জানি আর এখন থেকেই। আর বাইরের দিনটা কত সুন্দর দেখো। আর দেখো বন্ধুরা, কালকে হাজব্যান্ডে আনছিল এখানে মিষ্টি জিলাপি আর কি, তো রাত্রে আনার পরেও কিন্তু আমি খাইছিলাম, আর তোমার সঙ্গে শেয়ার করা হয়েছিল না, কারণ কালকের ভিডিওটা তখনই শেষ করেছিলাম। তো আজকে ভাবলাম চলো তোমার সঙ্গে শেয়ার করি, কারণ তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো চলো বন্ধুরা, মানে আজকে আর কি আমি সকাল 7:30 থেকে এই সকাল 8:30 পর্যন্ত ব্লগ দিয়েই আর কি ব্লগটা শ্যুট করলাম, আর কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগিয়া থাকে ভিডিওর কোনো অংশ তো প্লিজ একটা লাইক করিও, নতুন যারা প্লিজ কমেন্ট করো, আর পুরানো যারা আছে তারাও কমেন্ট করিও, আর নতুন যারা তারা তো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখিও, পাশে থাকলে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। আর তোমরা তাড়াতাড়ি পাও, তোমরা সঙ্গে সঙ্গে সবার কাছে যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছতে পারে, তো এটাই সবার কাছে অনুরোধ করছি। তো আবার দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।